রানীমার তো একেবারে সোনার বরণ রং। এরপর যখন এই হলুদটা মাখবে না, দেখো রং একেবারে ঠিকরে বেরোবে। তা যা বলেছো। সব আরি পারি নিয়ে, আরি পারি নিয়ে। হলুদ বাটা মাখা গায়, বরের যেন ছোঁয়া। হলুদ বাটা মাখা গায়, বরের যেন ছোঁয়া। সোনার বরণ কন্যার রূপ, যেন আলো ধোয়া, যেন আলো ধোয়া। দেবী, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তুমি এতগুলো ব্রত পালন করবে বলে ঠিক করেছ, জানি না শেষ অবধি তা পারবে কিনা। প্রফুল্ল সংসার করতেই পারে, কিন্তু দেবী চৌধুরানী কি? ঈশ্বর তোমার মনের আশা পূর্ণ করুন। আজ আমার রানীমাকে একেবারে মনের মতো করে সাজাবো। দেখি একবার মুখটা। না নিশি, এই গয়না দেবী চৌধুরানীর, প্রফুল্লর নয়। দেবী চৌধুরানীর কোনো কিছুর ওপর প্রফুল্লর কোনো অধিকার নেই। যাও, ওই গয়না যথাস্থানে রেখে এসো। রানীমা, রানীমা, একবার এই গয়নাগুলোর দিকে তাকিয়ে দেখো তো। সত্যি কি এই গয়নাগুলো দেবীর? দেখো। সত্যি তো, এই গয়না দেবীর নয়। তবে কার এই গয়না? এ আমার শেষ স্বাদ রানীমা। আমার মাকে আমি এই গয়নাগুলো দিয়ে সাজাবো। শেষ স্বাদ। অমত করো না রানীমা। কিন্তু এই গয়না কার না জেনে? দেবী, এই সব গয়নাই নিশির। রানীমা, আমি তো তোমাকে একদিন আমার অতীতের সব কথা বলেছিলাম, হয়তো তোমার খেয়াল নেই। আর নিশি আগে একজন রাজমহিষীর কাছে থাকতো, তিনি সমস্ত গয়না ভালোবেসে ওকে দান করে গেছেন। রানীমা, আমি তো আমার জীবনের সবটাই এখন শ্রীকৃষ্ণের পায়ে দিয়ে দিয়েছি। তাই এই গয়নাগুলো নিয়ে আমার আর কি হবে বলো? কিন্তু জানো তো, এই গয়নাগুলোকে না আমি খুব স্বাদ করে, খুব যত্ন করে তুলে রেখেছিলাম তোমার জন্য, আজকের এই দিনটার জন্য। তোমার ছোট বোনের এই সামান্য উপহারটুকু তুমি নেবে না রানীমা? এত ভালোবাসো আমাকে, এত? বাবু ভূতনাথে পৌঁছে আবার আমাদের ভুলে যাবেন। মানে যদি জানো তাতে কোনো আপত্তি নেই, আমরা সবাই তাহলে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো। না না না, সে তোমরা ভুল করো আমার বাড়িতে পা দিও না। কেন?
শেষে তোমাদের দেখলে বাবা মশাই ভয় অস্থির হয়ে পড়বেন, সে তারপর আরেক ঝামেলা। তার চেয়ে বরং আমি তোমাদের রানীমাকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসবো। বেশ বেশ। সর্দার, হ্যাঁ, তোমার কথা শুনে দেখছি ব্রজেশ্বর মশাই একেবারে আটকে উঠলেন। বলছি যে সন্ধে তো হয়ে এলো আর লগ্ন পড়ে গেছে, এবার তৈরি হয়নি না আপনি? ছাদনাতলায় যেতে হবে তো। নিশ্চয়ই যেতে হবে, চলুন আসুন, চলো চলুন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ এলো দ্বারে, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ এলো দ্বারে, শঙ্খ বাজাও রোদেরে, খুশি ধরে না রে মোদের, খুশি ধরে না রে, খুশি ধরে না রে মোদের, খুশি ধরে না রে। কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, আনন্দ এলো দ্বারে, শঙ্খ বাজা উলুদেরে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে মোদের, আনন্দ ধরে না রে মোদের, আনন্দ ধরে না রে মোদের, আনন্দ ধরে না রে। আজ তোমাকে যা সুন্দর দেখাচ্ছে না রানীমা, দেখো ব্রজেশ্বর বাবু একবার দেখলে আর চোখই ফেরাতে পারবেন না। হ্যাঁ, তাহলে ফুলের মালার জন্যে ফুলের মালা কম। হ্যাঁ, ফুলের না গিন্নি, বলছি যে এই বউ বরণের আয়োজন সব তৈরি তো? আচ্ছা, যাবো। হ্যাঁ বলো। আত্মীয় স্বজনদের সব বলা হয়ে গেছে। বেশ করেছো। বুঝলে যাবো, তাও এই কম করে শখানেক আত্মীয় তো আসবেনি। আরে আস্তে আস্তে কি, আস্তে খান। গিন্নি গিন্নি আমাকে পথে বসাতে চায় ও, আসলে রোজগার তো করতে হয় না, তাই বোঝো না যে কত কষ্ট করে প্রাণ হাতে করে পয়সা রোজগার করতে হয়। ও, এটা তুমি কি করেছো বিলাস? কাকে ঘরে তুলছি তাই জানি না, তার জন্য এত লোক ডেকে চব্বচস্য খাওয়াতে হবে? তুমি কি সত্যি আমায় পথে বসাবে? তা রাজি হলেন কেন এই বিয়েতে? আমার তো প্রথম থেকেই মত ছিল না এই বিয়ে। ব্রজর আবার বিয়ে, তাও জানা নেই শোনা নেই, কোন অজানা অচেনা ঘর থেকে মেয়ে আনছেন। না না, আমি বাবা এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছি না। কোন ঘর না কোন ঘর থেকে মেয়ে এনে শেষ পর্যন্ত আমাদেরই না একঘরে হতে হয়। সময় গিন্নি সময়, এই বিয়ে কি আমিও মানতে পারছি, কিন্তু এমন সময় আর এমন পরিস্থিতি তৈরি হলো যে প্রাণ বাঁচাতে আমাকে এই বিয়ে মানতেই হলো। প্রাণের থেকে বড় আর কিছু হয় না। যাকে শোনো, তুমি যা নেমন্তন্ন করে ফেলেছো, কিন্তু বাড়তি আর একজনকেও বলবে না, বুঝেছো? এটা সব আমার পয়সা এসে ঘন্টায় ঘন্টায় গিলবে, আর তারপর ফিরে যাওয়ার সময় আমারই বদনাম করে বাড়ি যাবে। কই গো, কোথায় গেলে গো সব তোমরা? এই রে, এই তো সব এসে পড়েছে। ইস, কি কেচ্ছাটাই না শুরু করবে এবার। আমার তো ভাবলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই দেখি। ওমা, সর্দি তোমরা এসে গেছো? বাহ, চলো ভেতরে চলো। তা আমরা আসবো না? আমরা হলাম গিয়ে তোমাদের নিকট আত্মীয়। আচ্ছা, শুনলাম নাকি বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়েছে। তা মেয়েটার ঘরদোর কিছু জানো নাকি? তা আবার ওই সেই প্রথমবারের মতন ওই হাড় হাবাতে ঘরের মেয়ে আনছো না তো? একটু ধৈর্য ধরো না, একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। এত তাড়াহুড়োর কি আছে? আরে বাবা, এই নেমন্তন্ন পত্র হাতে পেতে না পেতেই তো সব লোটা কম্বল নিয়ে চলে এসেছো। যাও ভেতরে যাও, একটু বিশ্রাম করো,
তারপরে ঠিক জানতে পারবে কেমন ঘরের মেয়ে, কেমন মেয়ে, সব কিছু। যাও ভেতরে যাও, দেখিনি, এসো। কি রানীমা, সাজ পছন্দ হয়েছে তো? বাহ, আমাদের রানীমাকে তো একদম মা লক্ষ্মীর মতো দেখতে লাগছে। কি বল নিশি? একেবারেই তাই। আর তাই তো ব্রজেশ্বর বাবু রানীমাকে এখনো চোখে হারান। এত বড় আকাশ, এত বড় আকাশ, আর এত বড় ধরা, যে দেখো সব যেন আলোয় ভরা। চাঁদ সূরজ তারা সাক্ষী মেনে তাদের বলতে চাই সাথী হলাম জীবন মরণে। বলি শাখা সাথী তোমার জীবন মরণে। সাক্ষী তারা, সাক্ষী আকাশ বাতাস, আজ থেকে বলে সাথী হাতের উপর হাত রেখো, হাতের উপর হাত। জানি না গো প্রাণীশ্বর কি বা দিতে পারবো, লাজ ভয় মান সব তোমাকেই সঁপিব। দিবস রজনী সুখে তাপে শোকে মানব তোমাকে বলি চাঁদের সম্মুখে। সুখে ও দুঃখে কভু ছেড়ো না আমায়, চিরদিন তব পায়ে দিও গো আশ্রয়। সাক্ষী চাঁদ, সাক্ষী তারা, সাক্ষী আকাশ বাতাস, আজ থেকে বলে সাথী হাতের উপর হাত রেখো, হাতের উপর হাত রেখো, হাতের উপর হাত রেখো, হাতের উপর হাত। যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই হয়েছে, ঠিক তাই। আত্মীয় স্বজন এসে থেকে জিজ্ঞেস করছে বউ কেমন হলো। আচ্ছা আমি কি বলি? আর এখন তো শুধু আত্মীয় কুটুম, এরপর এক এক করে পাড়া প্রতিবেশী আসবে আর আমাকে জিজ্ঞেস করবে বউয়ের সম্পর্কে। আমি কি বলবো বলুন তো, আমি কি বলবো? কি আর বলবে তুমি? তুমি সোজা বলে দেবে যে সত্যি কি বলবে, আমি তুমি এটা নাম পর্যন্ত জানি না। যাকে শোনো গিন্নি, ওই কে কি বলছে না বলছে সেটা কানে না তুললেই হলো, বুঝতে পারলে তো? আসল কথা হলো, আসল কথা কি? টাকা টাকা টাকা। সে মেয়ে যে ঘরেরই হোক না কেন, সে যে বিয়ে করে আমার ঘরে আসছে, তার জন্য ডাকাত রানীর ওই কর্য করা টাকা আমাকে শোধ করতে হবে না। আহা কি আনন্দ, কি আনন্দ।
আজ আবার প্রফুল্লকে সিঁদুর পরিয়ে স্ত্রী হিসাবে স্বীকার করে নিলাম। আজ থেকে প্রফুল্লর সব দায় দায়িত্ব আমার। তুমি, অগ্নিদেব আর সন্তান দলের সবাই সাক্ষী রইল আমাদের বিবাহের। আমাদের আশীর্বাদ করো মা। আমায় প্রণাম করছো কেন? তুমি যে আমার গুরুজন গোবরার মা, তোমাকে প্রণাম করব না? তুমি আমাদের আশীর্বাদ করবে না? হ্যাঁ বাবা, নিশ্চয়ই আশীর্বাদ করবো, প্রাণ ভরে আশীর্বাদ করবো। খুব সুখী হও তোমরা বাবা, খুব ভালো থাকো। কি রে তোরা দাঁড়িয়ে আছিস, ওদের বাসরে নিয়ে যাবি তো নাকি? আসছে তো আসছে, আসার কোনো বিরাম নেই। একের পর এক গ্রামবাসী এসেই চলেছে। যত লোক আসবে তত পাঁচ কথা। গেল গেল আমাদের মান সম্মান সব একেবারে ধুলোয় মিশে গেল। না না, এই বিয়ে আপনাকে বন্ধ করতে হবে। শুনুন, যে করেই হোক এই বিয়ে এক্ষুনি আপনাকে বন্ধ করতে হবে। বিয়ে বন্ধ করতে হবে? কি যাতা বলছো তুমি? কি আমি যাতা কথা বলছি? হ্যাঁ বলছো বলছো বলছো। শোনো, এই বিয়ে বন্ধ করা আমার আর হাতে নেই। আর এতক্ষণে বোধ হয় ব্রজর বিয়ে হয়েও গেছে। বিয়ে হয়ে গেছে? ঠিক আছে, তবে আমিও বলে দিলাম, কাল ব্রজ বউ নিয়ে বাড়িতে এলে আমি কিছুতেই তাকে বরণ করে ঘরে তুলব না। আমি আপনাকে স্পষ্ট জানিয়ে রাখলাম। মা একদম ঠিক কথা বলছেন মহামশাই, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমিও স্পষ্ট বলে রাখছি, ও বউ যদি এই বাড়িতে ঢোকে তবে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। যাও 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 যাও, যখনই যাও, বাড়ি ছেড়ে চলে যাবো। তোমাদের কত মুরত আমার জানা আছে। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, দুজনকেই বলছি, এ বাড়িতে আমার কথাই প্রথম, আমার কথাই শেষ। আমি যা বলবো তাই হবে, বুঝেছো? না বুঝতে যাও। আনন্দের দিন তো শুরু হয়ে গেল ব্রজেশ্বর মশাই, তা এবার আমাদের পাওনা গন্ডাটা একটু মিটিয়ে দিন না। মানে আমাদের পাওনা গন্ডাটা না মেটালে তো আর বাসর রাতটা ঠিক। এ তো তুমি আচ্ছা বিপদে ফেললে দিবা। আমার মতন কপরদক শূন্য মানুষ তোমাদের কি বা দিতে পারে? এত চিন্তা করবেন না, দাঁড়া। এই যে মোহরের থলি, এটা রাখুন, রাখুন, কর্য হিসেবে নিন, পরে সুযোগ সুবিধা হলে শোধ করে দেবেন। ধরুন, দোহাই তোমার সর্দার। আরে কি আর নতুন করে ঋণের কথা বলো না, এমনিতেই তোমাদের কাছে আমার কর্জের শেষ নেই, আর নতুন করে বাড়িয়ে কি লাভ? সবটাই তো বুঝলাম ব্রজেশ্বর বাবু, কিন্তু এই ঋণ না নিলে যে আমাদের পাওনা গন্ডাটা মেটাতে পারবেন না, আর আমাদের পাওনা গন্ডা না মেটালে আজকের বাসর রাতটা তো। হ্যাঁ, এ তো খুব বড় সংকট দিবা। তো দিবা ঠাকুরানী, বলছিলাম এই গভীর সংকট থেকে তুমি আমায় উদ্ধার করবে না? না মানে তোমায় ছাড়া আর কার কাছেই বা যাই বলো? আমার তো একমাত্র সম্পদ মানে তোমাদের রানীমা, তাকে তো আর দেওয়া যায় না। আর তো কিছু নেই আমার কাছে দেওয়ার মতো। কি বিপদেই না পড়েছে বেচারা। আচ্ছা বেশ, তাহলে একটা কথা দিন, যে এই সম্পদ আপনি আর কখনো হাতছাড়া করবেন না। নিজের শত কষ্ট হলেও আমাদের রানীমার গায়ে যেন এতটুকু আঁচ না লাগে, আমাদের রানীমা যেন কোনো কষ্ট না পায়।
সারাটা জীবন আনন্দে সুখে ভরিয়ে রাখবেন আমাদের রানীমাকে। ঈশ্বরের নামে শপথ করে কথা দিলাম, আর আমার কথার অন্যথা হয় না। আসুন। ঈশ্বরের যদি ইচ্ছা হয় আবার আমাদের নিশ্চয়ই দেখা হবে। ঈশ্বরের ইচ্ছে অনিচ্ছে তো জানি না, তবে এটুকু জানি দেখা আমাদের হবে, অবশ্যই হবে।